ফেরেশতাওয়ালারা তো এমন হয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়। যখন রাত্র গভীর হয়ে যায় তখন তাদের পিঠ বিছানায় থাকতে পারে না, বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে আল্লাহ তাআলার ভয়ে এবং আল্লাহ তাআলার থেকে নিয়ামত লাভের আশায়। अत्तार हो, रूमी हो, गजाली हो, कुछ हाथ नहीं आती बे आह तेहरगाही। তুমি আত্মার ফরিদউদ্দিন আত্মারের মতো বুজুর্গ হতে পারো, গাজালি রহমাতুল্লাহ আলাইহির মতো দার্শনিক হতে পারো, রুমির মতো দার্শনিক হতে পারো, কিন্তু তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভোর রাতে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে না বলবে। কিন্তু ভাই সকলেই চেষ্টা করব যে কিভাবে আমার দুঃখটা চোখের পানি ভোর রাত্রে আল্লাহ তাআলার দরবারে পড়ে যায়, আল্লাহ তাআলার দরবারে চলে যায়। যে ভোর রাতে আল্লাহ তাআলার রহমত দুনিয়ার নিকটবর্তী আকাশে চলে আসে। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকালা, আলা মিন মারিদিন ফাআফিয়ালা, আলা মিন হাজাতিন ফাউয়াফিয়ালা। এভাবে ডাকতে থাকে। আছে কি কোনো অসুস্থ মানুষ যে আমার কাছে সুস্থতা চাবে? আছে কি কোনো অভাবগ্রস্ত মানুষ যে আমার কাছে অভাব দূর করার জন্য দোয়া করবে? আছে কি কোনো রিজিকের অনাহারে ভুগে এমন মানুষ আমার কাছে রিজিক চাবে? আছে কি কোনো গুনাহগার যে আমার কাছে তওবা করবে? এভাবে আল্লাহ তাআলা শেষ নিচের আকাশে এসে, দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আর ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে ওই ডাকের সাড়া তো দিতে পারলাম না। এই জন্য ভাই প্রত্যেকের এইভাবে হওয়া উচিত, আশা করা উচিত, চেষ্টা করা উচিত কিভাবে আমার পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় আল্লাহ তাআলাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা এইটাই চায়, আল্লাহ তাআলা এইটাই চায়। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সালেহ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, তাদের জন্য আল্লাহ তাআলা সেই এক প্রকার মহব্বত সৃষ্টি করে, এক প্রকার ভালোবাসা তাদের অন্তরে দিয়ে দেয়। এই ভালোবাসার কারণে তারা যেখানেই যায় আল্লাহ তাআলার কথাই বলে, যেখানেই যায় রাসূলের কথাই বলে। কোন প্রেমিক যদি কোনো মজলিসে বসা থাকে আর ওই মজলিসে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে তার প্রেমিকার বিরুদ্ধে কিছু বলে, সে তাকে চিনে না, পরিচয় নাই তার সাথে। যে বলছে তার সাথেও কোনো পরিচয় নাই, প্রেমিকের সাথেও কোনো পরিচয় নাই। হাজারো মানুষ বসা আছে, কোন এক ব্যক্তি দাঁড়িয়ে প্রেমিকার বিরুদ্ধে কোনো কথা বলল, সে সরাসরি প্রতিবাদ না করতে পারলো, তখন এতটুকু কমস কম বলবে, ভাই এভাবে বলা উচিত নয়। তার অন্তরে গিয়ে ধাক্কা লেগেছে, ব্যথা লেগেছে। আমার কেমন হয়েছে? আল্লাহ তাআলার কোন বিধানের বিরুদ্ধে, আল্লাহ তাআলার কোন হুকুমের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলবে, আমার অন্তরে কি এই ধাক্কাটুকু লাগে? কিসের ইমানদার হলাম, কিসের মুসলমান হলাম? স্বাভাবিক এই নোংরা পচা দুনিয়ার একজন প্রেমিকার বিরুদ্ধে একটা কথা প্রেমিক শুনতে পারে না। আর আমি আল্লাহ তাআলার প্রেমের দাবি করি, আল্লাহ রসুলের প্রেমের দাবি করি, আল্লাহ রসুলের হুকুম লঙ্ঘন করে মানুষ চলতেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহ রসুলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলতেছে। আমার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ একটু দর্দ আসে না, একটু ব্যথা আসে না? কেমন প্রেম? মিথ্যা প্রেমের দাবি করে যাচ্ছে। হাদিস কোরআনে পাকের ভিতরে, হাদিস পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি তোমরা কোনো খারাপ কাজকে দেখো, হাত দ্বারা এটাকে প্রতিহত করো। যদি সম্ভব না হয় তাহলে মুখে বলে দাও তোমার এই কাজ করা উচিত নয়, আল্লাহ তাআলা আযাব তোমাকে পাকড়াও করবে, তুমি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে চলতেছো, মুখে বলে দাও। এখানে উলামায়ে কেরাম বুঝবেন, এখানে ফালিয়ুগাইয়ির বিলিসানি, বিলিসানি সম্পর্ক হলো ফালিয়ুগাইয়িরের সাথে। ফালিয়ুগাইয়ির এর অর্থ হলো তুমি পরিবর্তন করে দাও, হাতের দ্বারা পরিবর্তন করে দাও। হাতের দ্বারা না পারলে মুখের দ্বারা পরিবর্তন করে দাও। মুখের দ্বারা বলো যে এটাকে পরিবর্তন করতে হবে। তাও যদি না পারো ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তরের দ্বারা পরিবর্তন করে দাও। অর্থাৎ অন্তরের দ্বারা পরিকল্পনা করো যে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়।
ওয়াযালিকা আযাফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই নিচে আর কোনো ঈমান হতে পারে না। কমস কম অন্তরে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হচ্ছে, আল্লাহ রাসূলের হুকুম লঙ্ঘন হচ্ছে, কিভাবে আমি এটাকে পরিবর্তন করতে পারি। আমি তো ঘৃণা করবই, সাথে সাথে পরিবর্তন করার চিন্তা ফিকির করতে হবে। এটা কি বলা হয়েছে? যালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আজকে আমি পরিবর্তন করা তো দূরের কথা, হাত দিয়ে করা তো দূরের কথা, মুখেও করি না, অন্তরেও পরিবর্তন করার চিন্তা করি না। অনেকগুলি কাজ কাছে করুক, আমারটা আমি করি, ঈমান ঈমান চলে যাবে। এটাই সর্বনিম্ন ঈমান, এর নিচে আর কোন ঈমানই হতে পারে না। হাদিসে পাকের ভিতর আল্লাহ রাসূল বলেছেন, আনতুম আলা বাইয়িনাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট শরীয়ত পেয়েছো। আনতুম মা লাম তাযফির ফীকুম সাকরাতান, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে দুইটা বিপদ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা দ্বীনের উপরে মজবুত থাকতে পারবে। একটা বিপদ হলো সাকরাতুল জাহল ও সাকরাতু হুব্বুল আইশ, একটা হলো